নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একদম ভিন্ন স্বাদের রান্না। এতদিন টক ঝাল মিষ্টি সবই তো দেখিয়েছি, নোনতা দেখিয়েছি। এবার চলো তিতর রেসিপি দেখাবো। আজকে করলা দিয়ে করব আচারি করলা। ছোট ছোট করলা নিয়েছি, খুব বড় না কিন্তু মোটামুটি সাইজের ছোটই নিয়েছি। প্রথমে যেটা করব, এটা কিন্তু একদম দেশি করলা, একদম দেশি উচ্ছে যেটা বলে আর কি, সেটা নিয়েছি। এবার কি করব, প্রথমে ছুরি দিয়ে দেখো একদম পাতলা পাতলা ছোট ছোট করে পাতলা পাতলা পিস করে কিন্তু আগে উচ্ছেগুলোকে কেটে নেব। কেন মানে একদম পাতলা, যেহেতু এটাকে মানে জল ছাড়া ভাজা হবে মশলা দিয়ে, সেজন্য কিন্তু এটা একদম পাতলা পাতলা করে কাটতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায় জল ছাড়া। দেখো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এক পুরো পাতলা, মানে কোনো জায়গায় কোনো একটু মোটা নেই, পাতলা করে কেটে নিচ্ছি। এবার এইভাবে কিন্তু চলো সব কটাকে আস্তে আস্তে কেটে নিই। আচ্ছা, উচ্ছেটা কিন্তু একদম কাটা হয়ে গেছে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর যেটা একটুখানি শেষের দিকগুলো যেটা মোটা হয়, সেটাকে কী করেছি, সেটাকে একটু লম্বা করে ওরকম ভাগ করে কেটেছি পাতলা করে। এবার দেখো, এবার এটাকে কিন্তু আমি একটুখানি ধোয়া আছে, কিন্তু ভালো করে ধুয়েই কিন্তু আমি উচ্ছেটাকে আগে ধুয়ে তারপর কিন্তু কেটেছি। এবার এখানে যেটা করব সেটা হচ্ছে সামান্য নুন দিয়ে উচ্ছেটাকে একটু মেখে রাখবো, তাহলে কিন্তু উচ্ছে থেকে যে জলটা সেটা কিন্তু এখানে বেরিয়ে যাবে। তার জন্য কিন্তু আগে একটু মেখে এখানে রেখে দেবো। উচ্ছেটাতে তো নুন মাখিয়ে রেখেছি, চলো এখানে একটা মশলা করব। মশলাটার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা। এটা কিন্তু ঝাল, যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে কিন্তু আর একটু লঙ্কা দিতে পারো। আচ্ছা, দিয়ে দিয়েছি এখানে ধনে, গোটা ধনে। আচ্ছা, দিয়ে দিচ্ছি সর্ষে, এখানে সর্ষের মধ্যে সাদা সর্ষে দিয়ে দিয়েছি, 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মৌরি, মানে 1 চামচের বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি মৌরি, 1 চামচ সাদা সর্ষে, আর দিয়েছি গোটা ধনে। এবার এটা দেখো একটুখানি আস্তে আস্তে ভাজবো, খুব বেশি না, কেন সর্ষে কিন্তু বেশিক্ষণ মানে সর্ষেকে ভাজলে কিন্তু এটা পোড়া ভাব চলে আসে। মশলাগুলো হালকা ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে কিন্তু একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে কিন্তু আমি এখানে এটাকে মানে বাটবো। এবার এটা কিন্তু শিলপাটাতেও বাটা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর সাথে আমি একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে একটুখানি এই যে ঝুরি ভাজা, যে ঝুরি ভাজা আমরা খাই চানাচুর ঝুরি ভাজা, সেই ঝুরি ভাজাটাকে একটু বাদাম যদি থাকে সেই ঝুরি ভাজার মধ্যে, তাহলে আরও ভালো। এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, সেটা আচার আচার ফ্লেভার আসে। সেজন্য কিন্তু এখানে একটুখানি ঝুরি ভাজা দিয়ে এবার এটাকে কিন্তু মশলাটাকে একসঙ্গে পেস্ট করে নেব। উচ্ছেটাকে কিন্তু আমি অনেকক্ষণ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য উচ্ছে থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। তাই এবার মানে যেখানে মেখে রেখেছিলাম সেখান থেকে আমি থালাতে ট্রান্সফার করে নিলাম। জলটা কিন্তু আমি একটুখানি চিপে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি। এবার উচ্ছেটার মধ্যে কিন্তু আমি এখানে সব মশলাগুলো মিশিয়ে দেবো। দেখো এখানে উচ্ছেগুলোর মধ্যে মশলা মেশাবো। এবার উচ্ছের মধ্যে চলো কিছু বেসিক মশলাগুলো মিশিয়ে নিই। প্রথমে দিয়ে দেবো এখানে নুন, যেহেতু আমি দিয়ে রেখেছি, এটা নুন এখন আর দেবো না। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আচ্ছা, এবার দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো এখানে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। এবার যে মশলাটা আমি পেস্ট করে মানে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম, মানে একসঙ্গে সমস্ত মশলা দিয়ে এবার উচ্ছেটাকে কিন্তু একটুখানি মেখে রেখে দিতে হবে, যাতে উচ্ছের মধ্যে মশলাটা ঢুকে যায়। সেজন্য কিন্তু উচ্ছেটাকে একটুখানি মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, সর্ষের তেলের সাথে দিয়ে দিচ্ছি কিন্তু কালো জিরে ফোড়ন। এবার ফোড়নটা হোক। আচ্ছা, কালো জিরে ফোড়ন কিন্তু আমার হয়ে গেছে। এবার যে মশলাটার সাথে উচ্ছেগুলো মশলার সাথে মাখিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু এবার পুরো কড়াইতে দিয়ে দিলাম। এইবার হচ্ছে ভালো করে মেশাবো, তেলের সাথে উচ্ছেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, মানে খুব ভালো করে মেশাবো যাতে উচ্ছের মধ্যে কিন্তু সব মশলা ঢুকে যায়। এবার কিন্তু এটাকে একদম একদম লো ফ্লেমে রেখে রান্না করতে হবে, এবং মানে গ্যাসটা যদি না বাড়ে তাহলে কিন্তু, যেহেতু জল দেবো না,
তাহলে পুড়ে যাবে, সেজন্য কিন্তু একদম লো ফ্লেমে আমি কিন্তু এটা ঢেকে রান্না করব। আধ ঘন্টার উপরে কিন্তু আমি ঢেকে দিয়েছি একদম ধিমে আছে। এবার চলো ঢাকনাটা খুলে দেখি রান্নাটা মানে কীরকম হলো। উচ্ছেটা সেদ্ধ যদি হয়ে যায় তাহলে কিন্তু আর একটুখানি কষাবো, তারপরে নামিয়ে নেব। আচ্ছা, এবার এটাকে কিন্তু ভালো করে কষাচ্ছি যে, এবার একটুখানি ভেঙে দেখছি যে না আর একটুখানি হবে, সেজন্য কিন্তু কড়াইতেই উচ্ছেটাকে রেখে দেবো, মশলা দেওয়া উচ্ছেটাকে। আচ্ছা, এবার চলো এখানে কিছু জিনিস দিয়ে দিচ্ছি। সেখানে হচ্ছে, যেহেতু আচারে উঠছে সেহেতু আচারের তেল, এখানে আমের তেলও ব্যবহার করতে পারো, লঙ্কার তেলও ব্যবহার করতে পারো, যার কাছে যা থাকবে সেটাই ভালো লাগবে। আমি যেমন এখানে লঙ্কার আচারের তেলটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবার এটার সাথে কিন্তু ওপর থেকে একটুখানি লেবুর রস চিপে দিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার দেখো আস্তে করে এটাকে মিশিয়ে নেব মশলাটার সাথে। টকটা যেটা দিয়েছি, লেবু, সবই কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব। আচ্ছা, উচ্ছেটা কিন্তু আমার একদম হয়ে গেছে। খুব সুন্দর হচ্ছে, একটা সুন্দর যেহেতু আচারের তেল দিয়েছি, খুব সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়ছে। চলো আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। আচ্ছা দেখো, আমার কিন্তু একদম হয়ে গেছে। আর আচারি করলা বা আচারি হচ্ছে খুব সহজে বানিয়ে নিয়েছি। প্রথম পাতে আমরা সবাই তিতো খাই, তাই জন্য একটুখানি অন্যরকম রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।